খুঁজে পেতে চাইছেন, যাকে ফুটিয়ে তুলতে চাইছেন, সেটা সেটা তো একটা পাথর। পাথর ছাড়া কিছুই হতে পারে না। পাথর পাথর ছাড়া কিছুই হতে পারে না। আপনারা আবার কেন দেখতে পাচ্ছেন না আমার সম্রাটের কি অবস্থা? চলে যান, চলে যান। মহামান্য সম্রাটের কাছে একটা শেষ নিবেদন আছে। মহামান্য অক্টাভিয়াসের বিজয় উৎসবে স্বয়ং ক্লিওপাত্রার নিমন্ত্রণ, তাই তো? না সম্রাট, না, আমরা শুধু বলতে এসেছি মহারানী ক্লিওপাত্রা যে কোনো বিশ্বাসঘাতকতা করতে করেননি, প্রমাণ দিতে। প্রমাণ? কিসের প্রমাণ? আপনি তাকে বিশ্বাসঘাতিনী বলায় মহারানী ক্লিওপাত্রা আত্মহত্যা করে প্রমাণ করেছেন তিনি বিশ্বাসঘাতকতা করেননি। শুধু একটা শেষ অনুরোধ করে গেছেন, আপনি যেন এখনই গিয়ে তার মৃতদেহের ওপর দুফোঁটা অশ্রুপাত করেন। তোমরা একটু অপেক্ষা করো, আমি আসছি। কি ভাবছো তুমি? বাকি দিয়ে চলে যাবে, তাই না? না না, তা আমি হতে দেব না। আমি যদি তোমাকে কোনো অপবাদ দিয়ে থাকি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তুমি যেখানে গেছো আমি সেখানে গিয়েই তোমার কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করবো। আমি নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করবো। আপনি একটু শান্ত হন মার্কেন্ডর, আপনি একটু শান্ত হন। আমি ঠিক করেছি আর এক মুহূর্ত এখানে নয়, আজ রাতেই আমরা দুজনে কোথাও চলে যাব। ফিরোজ, ভ্যান্টেডিয়াস, ক্যানেডিয়াস, এনোবার্গাস, ওরা কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যাওনি। তুমি আমাকে আর একটা উপকার করবে। তোমার হাতের ওই অস্ত্রখানা আমার বুকের দিকে তাক করে ধরো। আমি শেষবারের মতো একবার তোমায় আলিঙ্গন করতে চাই। বলো মার্গাস, বলো। এ অসম্ভব, এ হয় না, এ হতে পারে না। আমায় ক্ষমা করো বন্ধু, তুমি আমায় ক্ষমা করো। তাহলে তুমিও চাইছো যে অক্টাভিয়াস আমাকে ছুটন্ত ঘোড়ার সাথে বেঁধে দড়ি দিয়ে টানতে টানতে এই রোমের মাটি দিয়ে নিয়ে যাও? না, যে রোমের মাটি একদিন আমার দেওয়ার পরে কেটে উঠত, সেই রোমের ধুলো এই মাটিতে এই অ্যান্টনির কর্তল রক্তাক্ত তেতলানো শরীরটা বারবার আত্মনাদ করে উঠুক। না না, তুমি দেখতে চাইছো, তাই না? বলো বলো বন্ধু, এটাই তুমি দেখতে চাইছো না? আমাকে দয়া করো, নিয়ে চলো ওই ক্লিওপাত্রার কাছে। আমাকে দয়া করো, আমাকে তুমি ভিক্ষা দাও। ফিরোজ, আমাকে তুমি ভিক্ষা দাও। আমি আমার বল বেশ, তুমি চোখ বন্ধ করো বন্ধু। তুই কি করলে বন্ধু?
আমি তোমাকে যা বলেছি সব মিথ্যে বলেছি। তোমার একটা চুম্বনের অপেক্ষা আর মৃত্যুটা যে আজ একটু পারলাম। অ্যান্টনি, অ্যান্টনি, অ্যান্টনি। তুমি অ্যান্টনি সমাধির ব্যবস্থা করো আমার ঘরের পাশে, আর তার পাশে আরেকটা জায়গা রেখে। ধন্যবাদ মিস মার্ক অ্যান্টনি। এই অক্টাভিয়াস সিজার সত্যি তোমার কাছে হার স্বীকার। তোমাকে আমি জীবন্ত ধরতে পারলাম না। এগ্রিপ্পা, ক্লিওপাট্রাকে বলে দাও তার আশঙ্কার কোনো কারণ নেই। তিনি যেখানে খুশি যেমন খুশি জীবন কাটাতে চান কাটাতে পারেন। আমার মহান রোম সাম্রাজ্যে অনেক ছোট ছোট রাজ্য আছে, সেখানে কেউ রাজা, কেউ রানী, কেউ বা সম্রাট, আর কেউ সম্রাট। সবাই তো একটি একটি করে রাজ্য শাসন করছে রোম সম্রাটের সম্পূর্ণ অনুমতি নিয়ে। তাই উনি রানী বা সম্রাট যেভাবে বুঝে থাকতে চান থাকতে পারেন, আমি অনুমতি দিলাম। শুনলেন তো আমাদের সম্রাটের কথা। এবার আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আর একটা কথা, আমরা কিন্তু খুব শীঘ্রই রোমে ফিরে যাব। তাই আমার একান্তই অনুরোধ, আপনি আর আপনার পুত্র সিজারিয়ান আর আপনার দাস দাসী এদের নিয়ে কয়েকটা দিন রোমে কাটিয়ে আসুন। সেখানে আপনারও যেমন ভালো লাগবে, আর আমার রোমের জনতা তারাও আপনাকে দেখে যথেষ্ট আনন্দিত হবে। তাই তো এগ্রিপ্পা? কি আর বলতে, আপনাকে দেখার জন্য রোমবাসী উদ্গ্রীব হয়ে আছে। আপনি একবার রোমে পদার্পণ করলেই হাজার হাজার রোমবাসী আপনাকে দেখার জন্য ছুটে আসবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি কিন্তু খুব শীঘ্রই রোমে ফিরে যাব। দিনক্ষণ কয়েকদিনের মধ্যেই আমার লোকজন এসে আপনাকে জানিয়ে দিয়ে যাবে। আশা করি আপনি প্রস্তুত থাকবেন। চলি, দেখা হবে রোমে। আপনি ওদের কথায় কখনো রোমে যাবেন না। শুনতে পাচ্ছ? ওই অক্টাভিয়াসটা তোমার ক্লিওপাট্রাকে রোমে নিয়ে গিয়ে রোমের রাজপথে অর্ধনগ্ন করে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শোভাযাত্রা বানাতে চায়। যদি তুমি শুনতে পাচ্ছ, যদি তুমি ছাড়া তোমার নিজের মৃত্যু কে আনতে পারত?
এত জল আছে, কিন্তু বর্ষণ তো হচ্ছে না রে। হ্যাঁ, মরুভূমি শুকিয়ে খা খা করছে, কিন্তু এক ফোঁটা বর্ষণ তো হচ্ছে না। এই যে শুনুন, সম্রাট অক্টাভিয়াস সিজার আগামীকাল সন্ধ্যায় রোমের উদ্দেশ্যে রওনা হবেন। নির্দিষ্ট সময় প্রস্তুত থাকতে সম্রাট নির্দেশ দিয়েছেন। আরেকটা কথা, আজ সন্ধ্যায় সম্রাট এখানে আসবে বিস্তারিত আলোচনা করতে। প্রস্তুত থাকবেন। চলি। আরে, আলোগুলো জ্বালবি না। পশ্চিমের দেশগুলো তো ঘুমে ঢলে পড়েছে, আলোগুলো জ্বাল। আইরিস, সে তো এলো না। তার তো আসবার কথা ছিল। শুনেছি সন্ধ্যা তারা ওঠার সময় আসবে মহাবৈদ্যরাজ অলিম্পাস। ওই তো সন্ধ্যে তারা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তার পদধ্বনি। পায়ে পায়ে হেঁটে হেঁটে সে আসছে। আমি শুনতে পাচ্ছি আমার দেওয়া শ্রেষ্ঠ উপহার নিয়ে সে আসছে। আমি শুনতে পাচ্ছি। হায় ঈশ্বর, তুমি কোথায়? আমার রানীকে তুমি এত কষ্ট কেন দাও? কষ্ট কোথায় রে আইরিস? তোরা আমাকে সাজিয়ে দিবি না? হ্যাঁ, আমাকে সাজিয়ে দে। আমাকে কতদিন তো তোরা সাজিয়ে দিস না, আমার একটু সাজিয়ে দে না। মহারানী ক্লিওপাট্রা, তুমি এসেছো বৈদ্যরা। জানি তুমি সকলের ডাকে সাড়া দাও না, আমার ডাকে দিয়েছো, আমি ধন্য। এনেছো এনেছো আমার প্রিয় ডুমুর ফল। এনেছি এনেছি। ভুল হবে না তো বৈদ্যরাজ? নির্ভুল নির্ভুল নীলনদের দক্ষিণে প্যাপাইরাসের জঙ্গলে এক বিশেষ ধরনের ডুমুর গাছ পাওয়া যায়। সেই গাছের গোড়ায় থোকায় থোকায় জড়িয়ে থাকে এই সুন্দর প্রাণী। এর সন্ধান খুব কম লোকই জানে, খুব কম লোকই জানে। চলে দাঁড়াও হারমেসিস। জানি না তুমি কোন জীব জগৎ না প্রেত লোক থেকে উঠে এসেছো। ভালোই হলো, তোমারও এতদিনের সাপ
ছিল তুমি মিশরের রাজা হবে। দেবী আইসিস সকলের মঙ্গল করুন। ওকে উপযুক্ত পাওনা দিয়ে বিদায় করো। মনে রেখো, রোমে তো বটেই, গোটা মিশরেও যেন আমার কোনো মূর্তি না থাকে, সব যেন ধ্বংস হয়ে যায়। ভবিষ্যতের পৃথিবী যেন জানতে না পারে